আমি মৌলানা নাসিরকে যদি কিয়ামতে আল্লাহ তাআলা বলে, এ নাসির তুমি কি ঘুষ খাইছো? আমি বললাম না আল্লাহ, জীবনে এক টাকাও খাইনি। যদি বলে কেন খাও নাই, এত ঘুষের জগতে তুমি থাকলে ঘুষ খাইলি না কেন? আল্লাহ আমি ঘুষ পাবো কোন, আমার দেয় কিটা ঘুষ? আমি না পুলিশের চাকরি করি, না এজিটিতে চাকরি করি, না সেটেলমেন্টে চাকরি করি, না দলিল নেই, না সরকারি আমার ঘুষ দেয় কিটা? দিলি না একটু খাতাম না খাতাম পরে বসতাম। তাহলে আমি যে ঘুষ খাই নাই, কেন খাই নাই? ঘুষ পাই নাই বলে খাই নাই। কাজেই আমার ঘুষ না খাওয়া অত কারামতি না, একজন পুলিশ ঘুষ না খাওয়াটা যত কারামতি। একজন ওসি ঘুষ না খাওয়া যত কারামতি, একজন এসপি ঘুষ না খাওয়া যত কারামতি, একজন দারোগা ঘুষ না খাওয়া যত কারামতি, আমার ঘুষ না খাওয়াটা অত কারামতি না। কারণ আমার ঘুষ কেউ দেয় না, তা খাবো কোন জায়গায়? ওনাদেরকে ঘুষ দেয়। কোন পুলিশ ঘুষ চিনত না, ঘুষ খাওয়া শিখেছি আমরা, আবার সমালোচনাও করি আমরা। কোন পুলিশই জানতো না ঘুষ খাতি হয়। পুলিশে ঘুষ খাওয়া শিখেছে আসামিরা, অন্যায় করে আকাম করে পুলিশের কাছে ধরা পড়ে, এরপরে মুসাদিনী ভয় ছাড়লে দিলে কেটা খুশি না হয়, স্যার এতটা দেওয়ানি, স্যার একটু ছাড়িয়ে দিয়ে যান, স্যার এত এই স্যাররা ভয়সা এইভাবে বাতি বাতি কাতি কাতি অভ্যাস হয়ে গেছে। তো বলেই তো কায়দা, বেতনের সাথে ঘুষি মজা বেশি, ঠিক না? আমার যদি বলে তুমি কি এই রাস্তার পিস খোয়া টোয়া মাইরি ঠেলে খাইছো কিছু? আমি আল্লাহর কিরে কোনোদিন খাইনি। কেন খাও নাই? কোনটা কিন্তু আমি পাইনি। আমার দেয় কে বাল যে আমি চাচ্ছে মাল মারি খাবো? টন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা মারি খাওয়া, বিধবা ভাতা কার্ড বেঁচে খাওয়া, করোনা ভাতা মারি খাওয়া, এই কারেন্টের খাম্বা খুঁটি তার মার সব বেঁচে খাওয়া, ব্রিজের রড বাদ দিয়ে তার মধ্যে কুঞ্চি ডুয়াই দিয়া, এই ভালো কাজগুলো কি তুমি করছো? বলে না আমি কোনোদিন করি নাই। কেন করো নাই? ওগুলো আমার হাতে পাই নাই, তা করবো কিভাবে? কাজেই এই অন্যায় গুলামি না করাটা যতটা কারামতি, আমার যতটা বুজুর্গি, তার চাইতে ওই ব্যক্তির বুজুর্গি বেশি যেই লোকটার হাতে এগুলো আসছে আর সে খায় নাই। কতক্ষণ আসছে আর সে খাই নাই। এরকম যদি কেউ থাকে, তাহলে আমি মৌলানা নাসিরের চাইতে কিয়ামতের ময়দানে ওই চেয়ারম্যান, ওই এমপি, ওই কন্ট্রাক্টর, ওই অফিসার আল্লাহর কাছে অনেক বেশি দাম নিয়ে আগে আগে জান্নাতে চলে যাবে। কারণ সে গুনার পরিবেশে থেকে গুনাহ করেনি। আমাকে যদি বলে তুমি কি বেপর্দা করেছো, মেয়ে ছেলেদেরকে দেখেছো? বলে না আল্লাহ না, আমাদের মাদ্রাসায় ওই আলাই বেলাই নাই। মাদ্রাসার সাইড দেওয়ালের মধ্যে ঢুকলে এই ছেলেটা যদি সারা বছর রাস্তায় না যায়, তাহলে একটা মেয়ের মুখও দেখবে না, কারণ এর মধ্যে মেয়ে নাই। এর মধ্যে কি নাই? মেয়ে নাই। আমি বেপর্দা করি নাই কেন? আমি বেপর্দার পরিবেশ পাইনি, এর ভিতরে মেয়ে ছেলে নাই, তার বেপর্দা করবো কি? এ জায়গায় বেপর্দা না করার যে কারামতি, আমার চাইতে বেশি কারামতি হবে, লক্ষ কোটি গুণ বেশি হবে যদি কাশিয়ান কলেজ, আলফাডাঙ্গা কলেজের কোনো প্রফেসর বলে যে আমি কোনো মেয়ের চেহারার দিকে তাকাই নাই, আমার কাছে পড়ছে সারা বছর, কোন মেয়েটা কেমন আমি জানি না, বোরকা পরে আসুক আর না আসুক আমি মেয়েদের চেহারার দিকে তাকাই না। কোনো কলেজ স্টুডেন্ট যদি বলে একটা বছর আমি লেখাপড়া করেছি কলেজে, আমি কোনো মেয়ের চেহারা দেখি নাই, তাহলে এই কলেজের ছাত্রটা, এই কলেজের প্রফেসর আমার মতো বেপর্দা না করা আলেমের চাইতে হাজার হাজার কোটি গুণ বেশি দামি আল্লাহর কাছে। কারণ সে গুনার পরিবেশে থেকে গুনাহ করে নাই, আমি তো পরিবেশ বাইরেই তাই করি। কথা কন না কেন? আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই আমার দিক, এখন যদি নবী এসে স্টেজে ডাক দেয়, এক আলফাডাঙ্গাবাসী মালা ময়দানে যারা উপস্থিত আছো, এক্ষুনি আমার সাথে যাইতে হবে যুদ্ধের ময়দানে, যাবেন না? কেউ আছেন নাকি? কথা কয় না। নবী এখন যদি আসে ওলাও ফরজান, আল্লাহ যদি নবীরে পাঠায় দেয় এই জায়গায় দাঁড়াইয়া স্টেজে ডাক দিয়ে বলে এখনই কাফেরের সাথে লড়াই করতে যেতে হবে, যুদ্ধ করতে যেতে হবে, আর যুদ্ধে যেই যাবে, আজকে আমাকে জিবরাইল জানাই দিয়েছে আল্লাহর পক্ষ থেকে, আজকের যুদ্ধে কেউ ফিরে আসবে না, শহীদ হয়ে যাবার সকলে। নবী যদি ডাক দেয় এরকম শাহাদাতের অ্যাডভান্স খবর দিয়ে, যাবেন না এরকম কোনো মানুষ আছেন? ষোলো ষোলো ভাব মনে হয় যেন অনেকেই যাবে না। কেটা কেটা যাবেন একটু আল্লাহরের হাত দেখান তো। সত্যি মনের থেকে উঠাইছেন? মাঝে মাঝে কয়জন অর্ধেক উঠেছে, অর্ধেক হতে ফিরে চলে আসবে। ডাক টান টান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মনে করছে যে এই সময় তো জিহাদের কথা কোয়া নিষেধ, তা আবার হুজুর কোন কথা কলো, শেষে ছবি তুলে নিয়ে আবার মামলায় না ফেলাই দেয়। আরে আমি কি আজকের জিহাদের ডাক দিছি না নবীর একটা উদাহরণ বলতেছি। নবী যদি এই সময় এসে ডাক দেয়, তাহলে আমরা কেউ বাদ থাকবো না। কেন থাকবো না? বহুত নজরিয়া আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আমার দিক, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে ওনার লাশ নামাইছে দিল্লির মাঠে। সেই কালে মিডিয়ার যুগ না, টেলিফোন নাই, মোবাইল নাই, যাতায়াত ভালো না, শুধু মৌখিক খবরে ওনার জানাজায় উপস্থিত হয়েছে 16 লক্ষ মানুষ। মাঠকে যেভাবে তৈরি করছে, মাঠে কতগুলো মানুষ সামাইতে পারে, দাঁড়াইতে পারে, এর একটা মেজারমেন্ট করে বলছে যে 16 লক্ষ মানুষ জানাজায় আসছে।
এরপরে ওনার জানাজার লাশ দেখার জন্য একটা সুযোগ দিয়েছে। ওই লাশ দেখছে মুসলমানরা তো দেখছেই, আর হিন্দুরাও দেখছে বহুত। তো যত হিন্দু ও জায়গায় ওনার লাশ দেখছে, ওনার লাশের চেহারা দেখে 1 লক্ষ হিন্দু জায়গায় কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চেহারা থেকে কেমন যেন আলাদা একটা নূর চমকাচ্ছে, দেখেই তার ভিতরে বুঝে আসছে এটা ভিন্ন কেউ, এটা অন্য কিছু, এটা জগতের, এই জগতের কোনো আমাদের মতো কোনো মানুষ না, এই মানুষটা একটু ভিন্ন মানুষ। তার চেহারা নূর দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে নবীর একজন সাধারণ উম্মত মঈনুদ্দিন চিশতি সাহাবায়ে কিরামের লক্ষ ভাগের 1 ভাগ, সাহাবায়ে কিরামদের লক্ষ ভাগের 1 ভাগ, আর সারা দুনিয়ার সমস্ত সাহাবার সমস্ত নবী মিলাইলে আমার নবীর 1 মিনিটের সমান হবে না। আর সেই নবী এই জায়গায় এসে ডাক দেবে জিহাদের, যাবেন না এরকম কেউ আছেন? নবী বলে যে বাবা, হ্যাঁ আমার উম্মতরা তোমরা আজ থেকে পাগড়ি পরবা, জুব্বা পরবা, দাড়ি কাটবা না, এ কথা যদি নবী এ জায়গায় দাঁড়িয়ে বলেন, মানবেন না এরকম কেউ আছেন? আমার নবী যদি এ জায়গায় বলে আর কেউ দাড়ি কাটবে না, আমার বিশ্বাস কোনো দাড়ি কাটো আল্লাহ দাড়ি কাটবে না, কোনো সুন্নতের খেলাফ করলে সুন্নত খেলাফ করবে না। কারণ নবীর উপস্থিতিটা হলো স্বর্ণযুগ, ও কথার মধ্যে আলাদা নূর। এর জন্য নবী বলেন, আমার সামনে তোমরা যারা আসো, তোমরা আমার ডাকে সাড়া দিয়া ময়দানে যাইয়া জিহাদ করে গলা কাটায় দেওয়া যত সহজ, যত সহজ, এত সহজ হবে না। এমন একটা সময় আসবে যেই সময় একটা সুন্নতের পর আমল করে এত সহজ হবে না। আমার সাথে আমার ডাকে সাড়া দিয়া স্ত্রীকে বিধবা করবা, জানতেছ নতুন স্ত্রী ঘরে আইনে মাত্র 1 রাত তার সাথে জীবন যাপন হয়েছে, বৈবাহিক জীবন যাপন হয়েছে, সবে মাত্র নতুন স্ত্রীকে নিয়ে বাসর করলো, আর সেই অবস্থায় ডাক আসছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক পাইয়া হযরত বিলাল রাতের বেলা ডাক দিয়েছে, আল জিহাদ আল জিহাদ। ইতিমধ্যে ওনার গোসল ফরজ হয়েই গেছে। স্ত্রীকে বলতেছে, কেমন একটা শব্দ মনে হয় যেন বিলালের আওয়াজ। বলে হ্যাঁ বিলালের আওয়াজই তো মনে হচ্ছে। তাহলে তুমি থাকো, আমি একটু বাইরে থেকে আওয়াজটা ক্লিয়ার বুঝিয়ে আসি। বাইরে যখন গেছে দেখে যে পরিষ্কার বিলাল রাদিয়াল্লাহু ডাক দিছে, আল জিহাদ মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর পক্ষ থেকে জিহাদের ডাক। বাইরে থেকে বলতেছে, স্ত্রী তোমার গোসল তুমি করে নিও, আমি আর ঘরে যাব না, আমি তরবারি নিয়ে হাতে করে বের হয়েছে, আমি জিহাদে চলে যাব। নবিয়া বেরে ডাক দিছে, আল্লাহ আমারে জিহাদের জন্য ডাক দিছে। নতুন স্ত্রী বলতেছেন, আপনি জিহাদে যাবেন, আমি আপনাকে কোনো বাধা দেব না, একটু গোসলটা করে যান। জিহাদে যে যদি শহীদ হন, শহীদদেরকে তো গোসল করানো নিষেধ, আপনি বিনা গোসলে কবরে চলে যাবেন নাপাক শরীর নিয়ে, আসেন একটু গোসল করাই দিই। কয় না, গোসল করাইতে গেলে তোমার সাথে আলাদা একটা ভালোবাসা হয়ে যেতে পারে, তোমার চেহারার প্রতি আমি আকৃষ্ট হয়ে যেতে পারি, শয়তানে আমারে ধোঁকা দেবে। আরে আজকে থাক, তুই আর এক জিহাদে যাস, কত সাহাবা আছে নতুন স্ত্রী রেখে 2-4 দিন আনন্দ কর। এইভাবে শয়তান আমারে পাম্পটি দিতে পারে, কাজেই তোমার চেহারার দেখবো না, তোমার সাথে দেখা হবে জান্নাতে। কন্যা সুবহানাল্লাহ। এই মুহূর্তে স্ত্রী রেখে যাও, কত বড় ইমানের ব্যাপার। হানজালা চলে গেলেন আর যুদ্ধে উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। 70 জন সাহাবার 69 জনকে পাওয়া যাচ্ছে, একজন সাহাবা পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কিরাম বললেন, হুজুর আমার টোটাল সাহাবা তো আমরা হিসাব করছি, যারা জীবিত আছে, যারা মারা গেছে তাদের লাশ পাইছি, কিন্তু একজন সাহাবা পাচ্ছি না। লিস্টি তালিকা হিসাব করে দেখে হযরত হানজালাকে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে কিছুক্ষণের ভিতরে আবার হানজালাকে পাওয়া গেল। হযরত হানজালার মাথায় লম্বা বাবরি চুল ছিল, এই চুল বেয়ে বেয়ে পানি পড়তেছে। কন্যা সুবহানাল্লাহ। হুজুর বললেন, এই হানজালার এই মাথায় যে সাহাবায়ে কিরাম, হুজুর হানজালার মাথায় পানি কেন? সারা গায়ে পানি ভিজে ভিজে ভাব। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাম জানাই দিয়েছেন হুজুরকে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মারফত জানানো হয়ে গেছে, আপনার হানজালার গোসল ফরজ ছিল, শহীদদেরকে গোসল করানো নিষেধ। তাদের গায়ে যে রক্ত থাকবে, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, যেমন হবে তোমাদের জীবন যাপন, মরণটা হবে তেমন, আর মরণ হবে যেমন, হাসরের মাঠে উঠবো তেমন। জান্নাতি যে দুনিয়ার সাহাবায়ে কিরাম শহীদ যারা, তারা মরণের সময় তাদের গায়ে যে রক্ত থাকবে, এই রক্ত সহ তাদেরকে দাফন করতে হবে। আল্লাহর মুলাউলুদ্দাম ওয়ার রিহু রিহুল মিস, কিয়ামতের ময়দানে এই রক্তর ভিতরে থাকবে রক্তেরই রং থাকবে লাল, আর ওই শহীদদের গায়ের রক্ত থেকে মেশকোয়ার আম্বারের ঘ্রাণ বের হইতে থাকবে। গোসল করাইয়া তাদের গায়ে রক্ত ধুয়ে রাখবে না, রক্ত সহ তাদেরকে দাফন করে দিতে হবে। জিবরাইল
নবীকে বললেন, ওগো নবী, আপনার হানজালা গোসল ফরজ হয়েছিল, এই ফরজ গোসল দুনিয়ার থেকে আদায় করে আসে নাই, ফরজ গোসল বাকি থাকলে শহীদ হলো তারে গোসল করাইতে হবে, তাই সেই গোসল তো কেউ জানে না, আমরা ফির আমাদেরকে আল্লাহ জানাইছে, আমরা গোসল করাইছি। কিছুক্ষণ আপনার হানজালাই শহীদের কাতারে ছিল না, ছিল কোন জায়গায়? আমরা জমিন থেকে আকাশে উঠাই নিয়া জান্নাতের পানি দিয়া হানজালাকে গোসল করায় জমিনে পাঠাইছি। নবী পাকের ডাকে সাড়া দিয়া নব স্ত্রীকে বিধবা করা যত সহজ, মায়ের কোল খালি কইরা শহীদ হওয়া যত সহজ, সন্তানকে এতিম বানাইয়া যুদ্ধে শহীদ হওয়া যত সহজ, আমার নবী বলেন এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যেই সময় একটা সুন্নতের পর আমল করা অত সহজ হবে না, অত সহজ হবে না। এই জন্য নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। তোমরা যারা আমার সাথে উহুদ বদর খন্দকে গিয়া কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে গলা কাটাই দিয়া শাহাদত বরণ করেছো, এ আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, একটু অন্তরের শোনা, একটু মহব্বতের সাথে শোন, একটু দরদের সাথে শোন। কলব মে সোজ নেহি রূহ মে এহসাস নেহি, কলব মে সোজ নেহি রূহ মে এহসাস নেহি, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। ভিতরে জ্বালা নাই, অন্তরে মহব্বত নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি তোমার ভালোবাসা নাই। তোমার ভালোবাসা ইহুদির সাথে, নাসারার সাথে, মেসির সাথে, নেইমার সাথে, ইহুদির সাথে, নাসারার সাথে, বুদ্ধর সাথে, খ্রিস্টানের সাথে তোমার ভালোবাসা। যেই খ্রিস্টানের বাচ্চাদের সমর্থন কইরা রাত 1টা থেকে 3টে পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখেছিস, সেই ইহুদির বাচ্চারা বিশ্বকাপ জয় করে নেওয়ার পরে কয়েকদিন পরে আল্লাহর কোরআনকে ছিঁড়া পায়ের নিচে ফেলে পদদলিত করতেছে। এখনো পর্যন্ত তুমি সেই মেসিরে বাংলাদেশে আহ্বান করো, তাকে দেশের চিফ গেস্ট হিসেবে দেখতে চাও। কেমন মুসলমান তুমি? তোমার ভিতরে জ্বালা কোথায়? তোমার ভিতরে দরদ কোথায়? তুমি তোমার ভিতরে যদি ন্যূনতম ঈমান থাকে, তাহলে তুমি ওই বংশের মহব্বত অন্তরে রাখতে পারো না। হুজুর বলেন, আমার সাথে ময়দানে যে যুদ্ধ করে গলা কাটাই দেওয়া যত কঠিন, তার চাইতে বেশি কঠিন হবে আখেরি জামানায় সুন্নতের পর আমল করা। এজন্য তোমরা যারা আমার সাথে যে শহীদ হয়েছ, তোমাদের মধ্যে যারা শহীদ হয়েছে, এইরকম শহীদের 100 শহীদের যেই সওয়াব, আমার আখেরি উম্মত একটা সুন্নতের পর আমল করলে সেই তার চেয়ে বেশি সওয়াব দেওয়া হবে। যখন বাংলাদেশে দাড়ি রাখতে হলে দরখাস্ত দেওয়া লাগে, কথা কন, দাড়ি রাখতে হলে আবেদন করা লাগে না পুলিশ ডিপার্টমেন্টে? আর্মিতে দাড়ি রাখতে আবেদন করা লাগে না, জানেন? আপনি জানেনই না। আমাদের এই কাশিয়ানি যোধপুরনা দিয়ে আসুন কোন গ্রাম আমার ভালো করে মনে নাই, গত বছর গেছি মাহফিলে, আরবি ভদ্রলোক চাকরি ছেড়ে দিয়ে আসছে, এত সুন্দর দাড়ি। বললো, হুজুর আমি আপনার দাড়ির বয়ান শুনেছি। তখন আমার কাছে দুনিয়ার চাকরি চাইতে দাড়িকে মূল্যবান বেশি মনে হয়েছে। আমি দাড়িকে হালকা সাইজ করে পাশতে একটু কাটিয়ে, দাড়ি 4-5 দিন 7 দিন 10 দিন না কাটলেই তো এটা বেরোয় আসে, তো যতটুকু বেরোয়ছে অতটুকু আমি দাড়ির সাইজ করিয়া আমি মাসের শেষ বেতন সই করাইতে গেছি। আমার আর্মির অফিসার স্যারের কাছে আমার বেতনের সই হয়, ওনার কাছে গেলে উনি মুখের দিক তাকায়, কি ব্যাপার আপনার দাড়ির সাইজ কেন? স্যার আমি দাড়ি রাখার নিয়ত করছি। যান, বেতনের সই পাবেন না, বেতন পাবেন না। আমি জায়গায় বলে আসলাম, স্যার আপনি আমার বেতনটা আপনি নিয়ে খেয়ে গেলেন, যান। দাড়ি রাখছি তো রাখছি, আমি দাড়ি কাটবো না। দেখে আল্লাহ আমাকে রুজি দেয় কি দেয় না? আল্লাহ পাক আরবি চাকরির মধ্যে রুজি রাখছে না কি তার সুন্নাহ রাসূলের সুন্নতের মহব্বতের বিনিময়ে আমার তিনি আসমান থেকে রুজি দেবে। আমি এইবার ইমানি পরীক্ষা ট্রাই করবো, আল্লাহকে আমি পরীক্ষা করবো। হযরত আমি চাকরি ছেড়ে দিয়ে চলে আসছি, চাকরিতে যে সুখে ছিলাম তার চাইতে 1000 গুণ সুখ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। যদি আমি আল্লাহর কসম মিথ্যে কথা বলি, সে লোক আছে, আমি গেলে এলাকায় মাহফিল গেলে আমার সাথে সাক্ষাৎ করে, তো যাওয়া সুন্নতে আহমদ তুজা বা মোহাম্মদ কাইবুয়াদ নিসবতরা। আমার হযরত মাওলানা আলী হোসেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি মাঠে এসেছেন, বয়ান করেছেন। ওলামায়ে কেরাম তো সকলেই চিনি রহমাতুল্লাহ আলাইহি। উনি যখন বয়ান করেন তখন তো আমরা শ্রোতাও না, ছোট ছোট। ওনার বয়ানের মধ্যে শুনেছি রাসফুলবাড়ি মাদ্রাসায় বসে, খুলনা রাসফুলবাড়িতে ফুলবাড়ি গেট মাদ্রাসার পাশে ওই যে কি কয় আরআরএফ পুলিশ আছে, আরআরএফ পুলিশ লাইনের ইমাম ছিলেন উনি। ওই দিন বয়ানের ভিতরে বলতেছিলেন জুমার নামাজের সময় যে উনার বয়ান শুনে যশোর ক্যান্টনমেন্টের ব্রিগেডিয়ার একজন দাড়ি রাখার সিদ্ধান্ত করে ফেলেছে, তো দাড়ি রেখেই দিয়েছে। তখন প্রেসিডেন্ট ইরশাদ সাহেব প্রেসিডেন্ট, উনি তো সেনাবাহিনীর লোক,
প্রেসিডেন্টের সাথে আর্মির লোক, উনি সেভাবেই প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্ট যশোর ক্যান্টনমেন্ট পরিদর্শনে আসবেন এই কথা 3 মাস আগে তো জানাই দেয়, ইনফরমেশন দিয়ে দিয়েছে, সেভাবে ক্যান্টনমেন্টকে পরিপাটি করছে, সুসজ্জিত করছে। যখন হেলিকপ্টারে আইসে এরশাদ সাহেব নামবেন, তখন ক্যান্টনমেন্ট যিনি প্রধান থাকবে উনি তো অনার করবে, রিসিভ করবে উনি। তো যিনি অনার করবে, রিসিভ করবে, ওনার মুখেই দাড়ি। উনি আর কের কাছে চিঠিপত্র লিখে প্রেসিডেন্টের কাছে আবেদন করে দাঁড়িয়ে রাখে নাই, সেনা প্রধানের কাছে আবেদন করে দাঁড়িয়ে রাখে নাই, রেখেই ফেলাইছে। বয়ান শুনছে তো রেখে ফেলাইছে। এখন ওই দিন চিন্তায় পড়ে গেছে, আল্লাহ যদি স্যার কইয়েই ফেলে তাহলে কি কবানি, যে দাঁড়িয়ে রাখছেন কে? তা আমি তো ভয়তে ভয়তে রিসিভ তো আমার করতেই হবে, ক্যান্টনমেন্ট প্রধান আমি। হেলিকপ্টার থেকে নামার পরে আমি চিন্তা করতেছি যে হ্যান্ডশেক, মুসাফা, এটা ওটা দিক নজর চলে যাক, আমার দাড়ি উনি না দেখুক। আর সিস্টেম কি,